আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবার আপনাদের মাঝে আমি চলে আসলাম। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো বাঁধাকপি। তো বাঁধাকপি আমি মাংস দিয়ে রান্না করে দেখাবো। এই রান্নাটা কিন্তু অনেক ভালো লাগে। যারা খাইছেন তারা তো জানেন না, যারা খাননি অবশ্যই একবার রান্না করে খাবেন। রান্নাটা কিন্তু ভীষণ ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা বাঁধাকপি নিয়েছি। তো বাঁধাকপি আমি কেটে নিব। তো যারা আমার ভিডিও দেখবেন অবশ্যই একটি লাইক দিবেন। পুরো ভিডিও দেখানোর জন্য আশা করি আপনাদের ভালো লাগবে। তো বাঁধাকপিটা আমি কেটে নিয়েছি। আমি আজকে অর্ধেকটা দিয়ে রান্না করবো আর অর্ধেকটা আমি ধুয়ে দিব। তাদেরটা নিয়ে আমি এবার কেটে নিব। বাঁধাকপিটা যেহেতু আমি রান্না করবো মাংস দিয়ে, তো এটা খুব চিকন করে বলতে হবে না, একটু মোটা মোটা করে কাটলেই হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কীভাবে এটা মোটা করে কেটে নিয়েছি। তো এইভাবে মোটা করে কেটে নেবে, তাহলে খুব সুন্দরভাবে মাংসের সাথে মিশে যাবে। যেহেতু মাংসের পিসটা একটু বড় হয়, তো বাঁধাকপিটা এইভাবে টুকরো করে নিলে ভালো হবে। তো এইভাবে আমি সব বাঁধাকপিগুলো কেটে নিব। তো আমার বাঁধাকপিগুলো কিন্তু সবগুলো কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো কপিগুলো আমি এখন উঠিয়ে নিব একটা পাত্রতে। এদিক দিয়ে আমি গরুর মাংসটা একটু ছোটো করে কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি বাঁধাকপিটা সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কারণ আমি রান্নাটা বসিয়ে দিব। তো চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। এখানে আমি কিছু গরম মশলা দিয়ে দিলাম, 2টা তেজপাতা দিয়েছি আমি অর্ধেক করে, 3-4টা আমি এখানে এলাচ দিয়েছি, 2 টুকরো আমি এখানে দারুচিনি দিয়েছি, 3-4টা আমি লবঙ্গ দিয়েছি, হালকা একটু ভেজে নিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি 4টা। তো পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি একটু হালকা ভেজে নিব। তো আমার হালকা একটু ভাজা হয়ে গেছে। এখন আমি বাটা মশলা ব্যবহার করবো। এখানে আমি 1.5 টেবিল চামচের মতন রসুন বাটা দিয়েছি, 1 টেবিল চামচের মতন আমি এখানে আদা বাটা দিয়েছি, 1 টেবিল চামচের মতন আমি জিরা বাটা দিয়েছি। দিয়ে আমি হালকা একটু নেড়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। খুব বেশি ভাজবো না, হালকা একটু ভাজা দিলে যদি কাঁচাটা গন্ধ আছে সেটা চলে যাবে। এখন আমি গুঁড়া মশলা দিয়ে দেবো। এখানে 1 টেবিল চামচের মতন আমি এখানে হলুদ গুঁড়ো দিয়েছি, 1.5 টেবিল চামচের মতন আমি এখানে মরিচ গুঁড়ো দিয়েছি, 1 টেবিল চামচের মতন আমি এখানে ধনিয়া গুঁড়ো দিয়েছি, আর স্বাদ মতন লবণ দিয়েছি। তো ঝালটা আপনাদের পছন্দের মতন, যে যেমন ঝাল খাবেন সেই সেরকম ঝাল দেবেন। তো আমার মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি অল্প একটু পানি দিব। পানিটা দিয়ে আমি মশলাটাকে আরও ভালোভাবে কষিয়ে নিব। মশলাকে আপনি যত কষাবেন রান্না কিন্তু তত ভালো লাগবে খেতে। তো পানিটা দিয়ে আমি খুব ভালোভাবে মশলাটা কিন্তু আমি কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। খুব ভালোভাবে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। তো এখন আমি এখানে মাংসটা দিয়ে দিব। তো মাংসটা দিয়ে আমি সুন্দরভাবে একটু মশলার সাথে মিশিয়ে নিব। খুব ভালোভাবে কিন্তু আমি নাড়া দিয়ে দিয়েছি। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। ফিরে এলাম আবার কিছুক্ষণ পর। দেখেন আমার গরুর মাংসতে কিন্তু অনেক পানি বের হয়ে গেছে। তো আমি চেষ্টা করবো এই পানিতে একটু মাংসটা খুব ভালোভাবে একটু কষানো হয়ে যায়, একটু সিদ্ধ হয়ে যায় হালকা। তো আমি জালটাকে একটু কমিয়ে রেখেছি। তা আমি আবার ভালোভাবে একটু নেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব। ফিরে এলাম আবার কিছুক্ষণ পরে। দেখেন আমার মাংসর পানি কিন্তু সমস্ত পানি শুকিয়ে গেছে। দিতে আমার মাংসটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। মাংসের গায়ে খুব সুন্দরভাবে তেল উঠে গেছে, যাতে মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এখন আমি এখানে বাঁধাকপিগুলো দিয়ে দিব আস্তে আস্তে। দেখতে পাচ্ছেন আমি বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। কিছুক্ষণে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, যেন একটু নরম হওয়ার জন্য। তো ফিরে এলাম আবার 1 মিনিট পরে। আমার বাঁধাকপিটা একটু নরম হয়ে আসছে, এখন নাড়তে সুবিধা হবে। তো আমি ভালোভাবে একটু মিশিয়ে নেব মাংসের সাথে বাঁধাকপিটা, যেন সুন্দরভাবে মশলাটা লাগে আর কি। খুব ভালোভাবে উল্টে পাল্টে নিব আমি এখন। তো আমি আবারও ঢাকনাতে ঢেকে দিব কিছুক্ষণ। আমি বাঁধাকপিটাও মাংসের সাথে একটু কষিয়ে নিব। দেখেন বাঁধাকপিতে কিন্তু ভালোই পানি বের হয়েছে। আমি কিন্তু কিছুক্ষণ ভালোই কিন্তু অনেকক্ষণ আমি কষিয়ে নিয়েছি। যেহেতু বাঁধাকপি এটা পানি বের হবে, সমস্যা নাই। তো আমি আরও ভালোভাবে নেড়ে দিচ্ছি। দেখেন এখন আমি আরও ভালো সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে দিয়েছি। নেড়ে দিয়ে আমি আবার এখন
ঢাকনা দিয়ে ঢেকে দিব রান্না হওয়ার জন্য। এই তো ফিরে এলাম আবার কিছুক্ষণ পরে। আমি কিন্তু অনেক সময় লাগে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম যেন আস্তে আস্তে খুব ভালোভাবে আমার মাংসটা সিদ্ধ হয়ে যায়। আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে, সব কিছু সিদ্ধ হয়ে গেছে। আমি সামান্য পরিমাণে এখানে ধনিয়া পাতা দিয়ে আবারও ঢাকনা এটা নেড়ে দিচ্ছি সুন্দরভাবে। ধনিয়া পাতা ইচ্ছা, আপনারা যদি না দেন না দিবেন, তবে ধনিয়া পাতা একটু বেশি ভালো লাগে। তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট। এখন আমি রান্নাটা নামিয়ে নেব একটা বাটির ভিতরে। তো দেখতে পাচ্ছেন আমি একটা বাটির ভিতরে নামিয়ে নিয়েছি। রান্নাটা কিন্তু অনেক মজার ছিল, অবশ্যই একবার হলে রান্না করে খাবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।